আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ৮৬ পৃষ্ঠার ৪.২ অনুশীলনীটা ধারাবাহিকভাবে সম্পাদন করব। এই অধ্যায়টা মূলত লগারিদম নিয়ে। এই অধ্যায় থেকে আজকে আমরা ১ নাম্বার মান নির্ণয় করো, এখান থেকে ক, খ, গ এই ৩টা অঙ্ক সমাধান করব। তাহলে ফার্স্ট আমরা ক নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করি। ক নাম্বার অঙ্কটা আমাদের প্রশ্ন ছিল লগ বেস 3 পাওয়ার ৮১। এখানে অঙ্কগুলো করার জন্য আমাদের কতগুলো সূত্র দরকার। সূত্রগুলো আমি আলাদাভাবে বলতেছি না, এগুলা অঙ্ক করার সময় যখন যে সূত্রটা প্রয়োজন হবে তখন সেটা বলবো। এবং এভাবে করলে সূত্রগুলো আমাদের ভালোভাবে মনে থাকবে এবং অঙ্কগুলো আমরা সহজে বুঝতে পারবো। লগ বেস 3 পাওয়ার ৮১, এখানে লগের সাথে নিচে করে যেটা থাকে এটাকে বলে বেস, আর উপরটা হচ্ছে পাওয়ার। এখানে অঙ্ক করার সময় আমরা বেসের কোনো পরিবর্তন করব না, আমরা পাওয়ারটাকে বেসের সাথে মিলিয়ে তারপর আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করব মান নির্ণয়ের অঙ্কগুলোতে। লগ এখানে যেহেতু বেস 3 আছে, আমরা কি করব ৮১টাকে এমন একটা সূচকে নিয়ে যাব যেটার বেস আমাদের ৩ আসবে। তাহলে ৮১ এটাকে যদি আমরা ভাঙি, তাহলে ৩ দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে হচ্ছে কত ২৭, আর ২৭কে যদি আমরা আবার ৩ দিয়ে ভাগ দিই তাহলে এটা হচ্ছে আমাদের ৯, আর ৯কে যদি আমরা আবার ৩ দিয়ে দিই তাহলে এটা থাকবে আমাদের ৩ তারিখে ৯, অর্থাৎ ৪টা ৩। তাহলে ৮১ এটাকে আমরা 3 পাওয়ার 4 লিখলাম। এখন আমরা কি করব, এখানে একটা সূত্র ইউজ করব। এই লাইনটাতে আমরা একটা সূত্র ইউজ করব। কোন সূত্রটা ইউজ করব? আমরা এখান থেকে ৩ নাম্বার সূত্রটা ইউজ করব। ৩ নাম্বার সূত্রটা ছিল আমাদের log a পাওয়ার m পাওয়ার r, অর্থাৎ যদি পাওয়ারের উপর যদি একটা পাওয়ার থাকে এটা আমরা আগে নিয়ে আসব। এটা আমরা কোথায় নিয়ে আসবো? লগের আগে নিয়ে আসবো। এখানে ৪ এটা হচ্ছে ৩ এর উপর পাওয়ার, মানে পাওয়ারের উপর পাওয়ার। তাহলে এটাকে আমরা আগে নিয়ে আসলাম 4 log 3 পাওয়ার 3। এখন এই লাইনে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করব। এই সূত্রটা হচ্ছে আমাদের এখান থেকে ৭ নম্বরের সূত্রটা, log a পাওয়ার a ইকুয়াল 1। দেখেন লগের যদি বেস আর পাওয়ার যদি সমান থাকে তাহলে এটার মান হয় সবসময় 1। এখানে আমাদের 4 ইন্টু log 3 পাওয়ার 3, যেহেতু এখানে বেস আর পাওয়ার সমান হয়েছে তাহলে এটার মান হবে 1, এবং 4 ইন্টু 1 ইজ ইকুয়াল হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের ১ নম্বর অঙ্কের সমাধান। ২ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা আমাদের প্রশ্নটা ছিল log 5 কিউব রুট 5। তাহলে আমরা আগের মতো এখানে বেসের কোনো পরিবর্তন করব না, আমরা log 5 এটা রাখলাম, এটাকে আমরা ভাঙবো। আমরা জানি কিউব রুটের মান হচ্ছে আমাদের, এটা একটা সূচকের সূত্র, এটা কিউব রুটের মান হচ্ছে আমাদের 1/3। তাইলে এখানে আমরা কি করলাম, 5 এর বেসের আমরা ঠিক রাখলাম আর 5 এর উপর 1/3 কিউব রুটের মানটা আমরা পাওয়ার হিসেবে নিলাম। এখন এখানে আমরা আগে সূত্রটা প্রয়োগ করব, ৩ নম্বর সূত্রটা প্রয়োগ করব। পাওয়ারের উপর পাওয়ার থাকবে, এটা আমরা আগে নিয়ে আসলাম, আর এখানে থাকলো আমাদের log 5 পাওয়ার 5। তো আমরা তো জানি log বেস আর পাওয়ার যদি সমান হয় তখন এটার মান আসে 1। তাহলে 1/3 ইন্টু 1 ইজ ইকুয়াল 1/3। তারপর গ নাম্বার অঙ্কটা আমাদের প্রশ্ন ছিল log 4 পাওয়ার 2। এখন এটা আমরা 2 কে আমরা কি করব, এটা বেস 4 এর সাথে মিলাবো, কারণ হচ্ছে গিয়ে আমাদের সবসময় বেসের সাথে পাওয়ারটাকে মিলাতে হবে। সো আমরা 2 কে কিভাবে 4 করব, আমরা যদি √4 নিই, আমরা জানি √4 ইজ ইকুয়াল 2। সো 2 কে আমরা কিন্তু √4 করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্নের কোনো মান পরিবর্তন করি নাই, জাস্ট এটা একটা আমরা বেসের সাথে মিলাই রাশিটা নিলাম। এখন log 4, আর আমরা জানি যে রুটের মান হচ্ছে হাফ, তাহলে 4 এর উপর আমরা হাফ এটা নিয়ে নিলাম। এখন আমরা আগের মতো অঙ্ক করব, হাফটা আমরা আগে নিয়ে আসলাম, আর এখানে থাকলো আমাদের log 4 পাওয়ার 4, আর আমরা জানি বেস আর পাওয়ার যদি মিলে এটার মান হয় 1, হাফ ইন্টু 1 ইজ ইকুয়াল হাফ।